আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার বান্দরবন ভিডিও। আমি এখন আছি কক্সবাজার। এখন বাজে 6টা 10 মিনিট। আমাদের হোটেলে নিয়েছে ট্রাভেল এজেন্সি, সেখান থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম বান্দরবন ডে 1 প্যাকেজ। প্যাকেজে জনপ্রতি খরচা পড়েছিল 1800 টাকা করে, আমাদের দুইজন 3600 টাকা। তাই আমরা কথা বলে 500 টাকা ডিসকাউন্ট করেছি। তাই আমাদের প্যাকেজ মূল্য এখন 3100 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি একদিনের জন্য বান্দরবন। তো আমার একদিনের ট্যুর পার্টনার হলো লিঙ্কন ভাই। লিঙ্কন ভাই আমার সাথে বান্দরবন যাবে একদিনের জন্য। লিঙ্কন ভাই কেমন লাগছে? So nice. এক্সাইটেড একটু? Excited. We are excited this ট্যুর। tour. All people so see good to you. তো চলুন আমরা যাই বান্দরবন, একদিন ঘুরি এবং আপনাদের দেখাই আমাদের নতুন অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখবেন। লেটস গো। যাওয়ার আগে একটি কথা, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবাই। Please subscribe. এটা আমাদের গাড়ি চলে আসছে। লিঙ্কন ভাই ওঠেন। তো আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। এটা আমাদের বাস, ছোট্ট একটি বাস। আমাদের ড্রাইভার সাহেব। ড্রাইভার সাহেব বললে 3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। তো শুরু করি বিসমিল্লাহর নামে। আল্লাহু আকবার। এখন বাজে 6টা 20। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের নাস্তা দিয়ে দিল, ব্রেকফাস্ট। লিঙ্কন ভাই একটু খুলে দেখান তো কি নাস্তা দিয়েছে। যাই আছে গরম আছে। গরম আছে? No surprise, huh? সাসপেন্স। Wow. পরাটা, পরাটা ডিম ভাজি আর দুজনে 2টি বোতল পানি। পানি। তো নামলাম প্রথম গন্তব্যে মেঘালয়। মেঘলা পর্যটন কমপ্লেক্স। চলুন ভিতরে যাই। ছোট ইনফরমেশন বলা দরকার ছিল, বান্দরবনে যারা আসবেন তারা অবশ্যই এনআইডি সাথে নিয়ে আসবেন। এখানে ঢোকার সময় বিজিবি চেক করে, প্রত্যেকজনের পরিচয় চায় আর ঠিকানা জিজ্ঞাসা করে। আইডি কার্ড থাকলে সুবিধা হয়। বাকি স্পটগুলোতে আমরা চাঁদের গাড়িতে করে গিয়েছিলাম। চাঁদের গাড়িতে আমরা যে মজা পাইছি তা বলে বোঝানোর মতো না। সাথে কিছু ভাই ব্রাদার ছিল ট্যুরে, তাদের সাথে আরও ট্যুরটা জমে উঠেছিল। আমরা সবাই মিলে যাওয়ার পথে একসাথে গান গাইতে গাইতে অনেক এনজয় করেছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিম্বুক। অনেক খারাপ অবস্থা, বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেল। লিঙ্কন ভাই দৌড় দেন। অনেক বৃষ্টি, বৃষ্টির জন্য একটু সময় পাচ্ছি না যে একটু ঘুরুম, ছবি টবি তুলুম। একটু আগে রোদ ছিল, হ্যাঁ ভাই, এখন আবার বৃষ্টি নাকি?
চলেন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নীলগিরি। আমি আবারও বলছি, এখানে যদি ঘুরতে আসেন অবশ্যই এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন, কারণ আমাদেরই 3 থেকে 4 জায়গায় আটকাইছে চেকিং করার জন্য। তারপর আমার এনআইডি কার্ড সাথে ছিল না, একটু ঝামেলা হয়েছে। পরে আমার লাইসেন্স ছিল, ওইটা দিয়ে কাম চালাই নিলাম। কিন্তু আপনারাই ভুল করবেন না, অবশ্যই এনআইডি কার্ড সাথে আনবেন। আর হ্যাঁ, ট্যুর রিলেটেড একটা ইনফরমেশন ছিল, বিভিন্ন জায়গায় যে স্পট আছে, স্পটের যে এন্ট্রি ফি সেগুলো কিন্তু ব্যক্তিগত খরচা, আপনার দিতে হবে আলগাভাবে। সেটা কিন্তু ট্যুরের 1500 টাকার মধ্যে না। ওটার মধ্যে পাবেন শুধু খাবার দুপুরের এবং ব্রেকফাস্ট আর আসা যাওয়া। আর যে স্পটের ফিগুলো ওগুলো পার্সোনালভাবে পে করতে হবে। এটাই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে আমাদের দুপুরের খাবার তো অনেক লেট হয়ে গিয়েছে, তাই এখন দুপুরের খাবার আমাদের এখানে দিবে। এখানে তারা ব্যবস্থা করেছে দুপুরের খাবারের জন্য। এই যে ভাই ব্রাদার আমাদের ট্যুরের সাথে আসছিল। ভাই, খাবার কেমন হয়েছে? আচ্ছা, খাবারে কি দিছে? 1500 টাকার মধ্যে ছোট একটা মুরগি দিছে আর একটা ডিম দিছে। সকালে খাবার দিছিল পারাটা, ভাজি, ডিম। খাবার এটাই ছিল, ব্রেকফাস্ট এন্ড দুপুরের খাবার, আর কিছু না। বলো এখানে বলো। দেখি এখন খাবারের কি অবস্থা। এত লেট করে দিছে, খিদা তো মরে গেছে। বিসমিল্লাহ। চলে চলে, তবে চালের মধ্যে গুঁড়া গুঁড়া ইটা। আলু ভালো, এমনি ঝাল অনেক। আমরা প্যাকেজ আসলে এমনই, যদি আপনি খাইবার চান তো এক্সট্রা কিছু পেমেন্ট করে খাইতে পারবেন। যেমন এখানে চাল শেষ হয়েছে, তাই আমরা এক্সট্রা রাইস নিয়েছি। এক্সট্রা রাইস তারা 40 টাকা করে রাখছে। তাই বললাম, আপনারা যদি আসেন ট্যুরের প্যাকেজের খাবারের উপরে ভরসা করেন না, কারণ খিদা বেড়ে যাবে ঘুরতে ঘুরতে, তখন আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখন লিঙ্কন ভাই খাবারের রিভিউ দিবে। কেমন আছে লিঙ্কন ভাই? সারাদিনের পর খাবার চলে খিচুড়ি কেমন ভাই? অনেস্টলি বলবেন। আমার কাছে যেমন লাগলো তাই বললাম। চলে, তাড়াতাড়ি খান, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া লাগবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শৈলপ্রপাত। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো নীলাচল। আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর
আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের কাছে সম্পূর্ণ প্রোগ্রামটা সুন্দর করে তুলে ধরার জন্য। আর এখানে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র খাবারটা আমাদের একটু প্রবলেম হয়েছে। আশা করি আপনারা নিজেদের যদি কোনো ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন তাহলে এটা বেটার হবে। সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি লাইক করেন। এখন সাহিল সাহেব কথা বলবেন। সাহিল, আপনি যদি আমার মতো নেচার লাভার হন, প্রকৃতিকে ভালোবাসেন, গাছগাছালি পাহাড় পর্বত ভালো লাগে আপনার, এবং কি প্রকৃতিকে সাথে রেখে একটি সুন্দর মুহূর্ত উপলব্ধি করতে পারেন, তো অবশ্যই বান্দরবন আসতেই হবে। আমার মতে বাংলাদেশে সৌন্দর্য দেখতে হলে বান্দরবন আসতেই হবে। ট্যুর প্যাকেজের ক্ষেত্রে লিঙ্কন ভাই বলল খাবারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আপনারা যদি ট্যুর প্যাকেজের প্ল্যান করে আসেন তাহলে অল ওভার গুড, তাদের আসা যাওয়া ব্যবহার স্পটে ঘোরানো ভালোই লাগছে আমার কাছে, কিন্তু খাওয়া দাওয়াটা ভালো লাগেনি। আপনারা যদি আলাদাভাবে খাবারের ব্যবস্থা করতে পারেন তবে সেটাই আপনাদের জন্য বেস্ট হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ ফলো করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার মজার খাবার খাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।